আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে রান্না করব মাসকলির ডাল। এই তো আমি ডাল দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে তারপরে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ, তারপরে বড়ছে একটা মাছের মাথা দিয়ে আমি পানি দিয়ে তারপরে ভাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে কোনো না হয়। এই দেখেন আমি ভালোভাবে মেখে নিব। মেখে তারপরে এই যে চুলায় দিয়ে দিব। এই তো আমার ডাইলের বলক এসে পড়েছে। এই যে এখন আমি ভালোভাবে লেড়ে দিব যাতে নিচে না লাগে। তারপরে এই যে দুইটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে দেশি ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন ধনিয়া পাতা। আসলে মাসকলাই ডাল খেতে কিন্তু অনেক মজা, আর মাটির চুলায় তো আরও মজা হয় রান্না। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু করে নেব, লেড়ে নেব। এতে আরেক চুলায় বসিয়ে দিব আমি মাছ। এই তো আলু আর টমেটো দিয়ে আমি মাছের ঝোল করব সুন্দরভাবে। আমি আলু আর টমেটোকে কষিয়ে নিব ভালোভাবে। এই তো আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প। এই যে আমাদের পুকুরে বড় মাছ দিয়ে আজকে টমেটোর ঝোল করব। তারপরে এই দেখেন আমার মাসকলাই ডাল প্রায় রান্না শেষ, এখন আমি তুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এই ডালটা খেতে কিন্তু অনেক মজা। তারপরে এই যে আমার কষানো শেষ, তারপরে আমি দিয়ে দিব মাছ। এই তো আমি মাছগুলো দিয়ে দিব। আমাদের পুকুরে টাটকা ফ্রেশ মাছ রান্না করব। এই যে আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে আবার রান্না করব মুরগির রোস্ট করব আজকে। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ, দারচিনি, ঠ্যাঙ্গা দিয়ে তারপরে এই যে আমি এখন এই যে মুরগিগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিলাম। এখানে অনেকগুলো মুরগি, আমি হাত পা সবগুলো দিয়ে দিব। এই যে আমার মুরগি ধোয়া শেষ, এখন আমি দিয়ে দিব। আমার মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব আদা, রসুন, সব মশলা দিয়ে আরেকটু কষিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় শেষ, তারপরে এই যে মুরগি দিয়ে দিব। মুরগি দিয়ে আমি ভালোভাবে একটু লেড়ে নিব যাতে নিচে না লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন আমার রোস্ট রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এখানে কিন্তু আমি টক দই, তারপরে দুধ, মানে অনেক কিছু দিয়েছি রোস্ট রান্না যা যা লাগে। দেখেন কি সুন্দর হয়েছে।